আপনি একবার ভাবেন তো, দুই নয়ন ছাড়া মানুষের আর কি আছে? বাদল, ভাই, যাগো জন্য এই ঘটনা ঘটলো, এতদিন পর এই বাড়িতে আইসা আবার তাগরি হাক ডাক শুনি মনটা বড় খারাপ লাগে। না না বাদল, বাদল গ্রামের মধ্যে থাকি, যারে পছন্দ করি তার লগেও চলি, আবার যারে পছন্দ করি না তার লগেও চলতে হয়। এই মনুষ্য সমাজে অমানুষদের বড় প্রভাব। কি কাল পড়ছে, ভালো লাগে না ভাই। আমার বুইন্ডারে ভালো রাখেন আপনি। গগন, কি হয়েছে? তুই এনে কি যাস? ভাইজান, আমি গগনরে নিবার আইছি। তো নিয়ে যা, তোর বোন জামাইরে তো তুই নিবি, নিয়ে যা। তবে একটা কথা মনে রাখিস, গগন যদি এই বাড়ি থেকে যায়, সারা জীবনের লেগে গগন এই বাড়ির পথ বন্ধ। তুমি চুপ করো, গগন যাইবো না। আমরা খায় না খায় গগনরে রাখি নাই, আমরা কি মরে গেছি? কেডাই মরলো কেডাই বাঁচলো সেটা আমি জানি না। আমি আমার বোন জামাইরে নিবার আইছি, তারে আমি আর নাম এবার দিব না। তো কি করবার দিবি? ডাকাতি শিখাবি? ডাকাতি করাবি? সুলতান মিয়া, আমি কিন্তু কইলাম ভালো একটা মন নিয়ে আসছি। হ্যাঁ, তো কি হয়েছে? এত ভালো মন্দ আমরা বুঝি না। আমরা যদি এক বেলাও না খেয়ে থাকি, তাহলে গগন আমগো লগেই থাকবো। থাকুক, গগনরে তোমরা রাখো, কিন্তু আমার বোনরে আমি এখানে রাখুন না। কয়া দিয়ে গেলাম। যা, কয়া দিয়া গেলাম। নতুন বুদ্ধি ভাবছস? চিনি চিনি, সবাই আমি চিনি। দাদা, আমার বিয়ের দরকার নেই দাদা, তোমরা বিয়ে করে ফেলো। তুই এটা কি করস? তোর বিয়া না দিয়ে আমি বিয়া করুম? আমি বুড়ো হইলেও তো বিয়া করুম না। না না দাদা, তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো দাদা। আমি তোর ভাই না? ভাই তো বোনের জন্য করব। না দাদা, তোমাদের কষ্ট আমার সহ্য হয় না। মায়ের মরণের কালে কথা দিছিলাম, তোর জন্য কোনো অসুবিধা না হয়, আমি তোরে বিয়া দিয়া তারপরে বিয়া করব। না দাদা, আমার বিয়ের জন্য তোমরা অনেক কষ্ট করছো, আমি বিয়ে করবো না দাদা। কান্দিস না, কান্দিস না, নে। আমার আবার কামে যাইতে হইব। সুলতান ভাইয়ের বাড়ি খুঁজি। তুই বলে শ্বশুর বাড়ি যাবি? যা, আসুস কেন? যা, চলে যা। ভাই, অনেক এইভাবে থাকতে অনেক কষ্ট। কি কষ্ট হয় না? এলে শ্বশুর বাড়ি চলে যাবি? কত বড় সাহস! সান্দু এই বাড়িতে এসে কয় যে তোর নিয়ে যাবো শ্বশুর বাড়িতে। হ্যাঁ, যা যা বলিস। এই কোকিলা, কোকিলা, কিসে? কারো জায়গা করেন থেকে হ্যাঁ, ওরা এখান থেকে যাইতে কও, ওরা দেখবার চাই না আমি। কি কি হয়েছে নাকি? কি হয়েছে গগন? ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। পাসার পাসার, স্যার 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 পাসার পাসার, আমার আমার চোখের সামনে বাইরে বাইরে বাইরে। আচ্ছা কই বাতো হয়েছে নাকি? মাপ চাইতেছে কি? তুমি খালি কইতেছো যাওগা যাওগা। কি কি হয়েছে কি আমার কও? আরে জিগাও, আরে জিগাও, ভালোবাসা কি জিনিস সেটা সে বোঝে কিনা? বোঝে কিনা জিগাও করে। বেইমান, বেইমান। ভাই পা ধরবি না ভাই, না ভাই, না ভাই, না, না ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর জীবনে এই কথা কবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। মাফ করে দাও। ভাই আমার মাফ করে দেন ভাই। দাও, মাফ করে দাও। ভাই কান্না করতেছে। মাফ করে দেন ভাই। স্যার পাসার। নিয়ে তো করে দাও।
কিসাই সান মিয়ার বাসে উনবারিলেন সানমিয়া কেডা? কেন আপনি এই গ্রামে ঢুকানোর আগে আমার নামটা 3 বার লইতে হয় এবং কেউ ভুল নামে আমার ডায় না। আমার নাম হলো চান্দু শেখ। শুনেন চান্দু আর চান মিয়া কি কথা? মিঠাই রে গুড় কয়, গুড়ের মিঠাই কয়। এই শেখ মেক আমি কই না, এত জটিল ঝামেলা যায় পারবো না, বুঝছেন? চান মিয়া কিসান বাসি হনুমানদের বাসি বাজার। আমি মানুষের বাসি শোনায় না, আমি বাসি নিজের জন্য গাই। মানুষের কাছে শুনছি আপনার মানুষটা ভালো না। আমিও শুনছি সুলতান মিয়ার বন্ধু আপনি। তা আপনি কি কাজ করেন? পাঁচ কাম করি। কাজ কাম হ্যাঁ মানে? পাঁচ কাম বিভিন্ন রকম কাজ কাম করি, ভ্যারাইটি। যেমন ধরেন ডিপার্টমেন্টাল স্টোর, ভ্যারাইটিজ স্টোর থাকে না, একটা দোকানের মধ্যে হরেক রকম জিনিস থাকবে, আমার ভিতরেও তাই। এক কথায় কয়ে দিই পাঁচ কাম। ঠিক আছে, এখন আপনি আসেন। আইলাম আপনার বাসি শুনিবার শোনাবেন না। কইলাম না বাসি আমি মানুষের শোনাই না। যায় হ্যাঁ। হ্যাঁ, সালাম আলাইকুম। আপনার নামটা জানি কি বললেন ভাই? চান্দু শেখ না? কি করতে কি চাস? তোর মা কই, বাবা কই? এই তুই খারাই, এই তুই খারাই, এই তুই খারাই, এই তুই খারাই, এই খারা, কইতাছি তুই খারা। লা 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 লা, ও লা 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 লা, বম বম বম। না না না, আপনি কি আব্দুল জব্বার হইতে চান নাকি? হ্যাঁ, এই কৈফিয়ত আপনার দিতে হবে, যাবেন তো? না, আমি ভিতর বাড়ির লোক, যাবেন তো? মানে ভিতর বাড়ি বলতে আপনি কি বুঝাইতেছেন? ভিতর বাড়িতে তো অনেক লোক আছে। কার লোক আপনি? আমি কাল লোক কই থেকে আইছি এই কৈফিয়ত আপনার দিয়াম না। এই বাড়িতে আমি বউ নিয়ে বসবাস করুন, বুঝছেন? কেন, আপনি কি জায়গায় থাকতে চান নাকি? যাকে থাকুন কি, আমার বাড়ি আমার ঘর, এই মালিক হলো আমার ভাই। মালিক ভাই মানে মালিকের নাম কি? কোন তো দেখি আপনার। মালিকের নাম আপনার কাছে কত দরকার আছে? অবশ্যই কইতে হবে, কারণ এই বাড়িতে আমিও থাকি, আমারও বাড়ি এটা। আপনি কি বাড়ি চৌকিদার? কেন না চৌকিদার? দফাদার? আমার ড্রেস দেখলে কি চৌকিদারের মতো মনে হয় আপনার? এখনকার যে চৌকিদার দফাদার, তাকে ড্রেস দেখে বোঝা যায় না যে চৌকিদার না দফাদার, বুঝছেন? বেশি কথা কন, বুঝছেন? আর এই যে কথা কস ভাই, লা, গলার লা, রক লা। লা 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 লা, আবার কি করতেছেন? এরকম করতেছেন কেন? হ্যাঁ, কি গলার রগের কথা কি বললেন? গলার রক ফুলায় কথা কন কেন? আর কি শুরু করলেন এখন? কথা আমার কান্দে ঢুকতেছে না। তা তো ঢুকবই না। ভাই যাবেন তো? আমার তো সময় নাই, যাবেন সরেন। না, আপনি যাইতে পারবেন না। আরে দূর। আপনার পরিচয় দিয়ে দেন। আমার পরিচয় দিয়ে এই গার্ড, গার্ড! খুব ভালো কথা, গার্ড একদম দরকার আমার। এই বাড়িতে কে আছে থাকবে ভাই? গার্ড তো লাগবে দুইজন। ভাই, আরে ভাই কর। কে আপনি ভাই? নাই, নাম নাই, ঠিকানা নাই, বাড়ি ঢুকতেছে বা 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 করতে করতে। কেন বলতেন? এই, বাইরাম ভাই। এই, সরে আসেন। বাইরাম। রাখেন। কে ভাই এটা? আর দূর সরে আসেন কেন? এই বাড়ির লোক আমি, এই বাড়িতে আমি থাকুন। ভাই, বাড়ি কি মালিকের নাম কোন? মালিকের নাম দিয়ে কি করুন? যাবেন তো? এই, আরে, এই, আরে, 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 আরে,
এই বাড়ি ভেঙে ফেলবো। নতুন করে করবো। ঢাকার থেকে ইঞ্জিনিয়ার আসবো, নতুন বাড়ি হইব। এই ভাঙা বাড়ি আর না। নতুন বাড়িতে গ্রামের সব লোকজন যাগো মাথা গোজার ঠাঁই নাই, তারাই সেই বাড়িতে থাকবে। কে ভাঙবো বাড়ি? আমি ভাঙবো। তুমি? হ্যাঁ, আমার সব অধিকার আছে, ভাঙিয়ে দেবো। আমরা কই থাকবো? দাদা ভাই, আমার সাথে যদি থাকো তাহলে তোমার থাকার খাওয়ার সব চিন্তা আমার, কিন্তু আমার কথা মতো চলতে হবে। কোনো রকম সিরাজ কারো কোনো কথা মতো চলে না। মধু, আমার দাদা ভাই নাকি কারো কথা মতো চলে না, সময়ে চলতে হয়। আচ্ছা, আর কি কি হইব? অনেক কিছু হইব। এখন যেটা করতে হইব সেটা হইতেছে, কয়েকদিন আগে আমাকে গ্রামে আবার ডাকাতি হয়েছে। শোনো দাদা ভাই, আমি কিন্তু আর কোনো রক্তপাত চাই না। ডাকাতি হয়েছে? ডাকাতির কথাই এনে আসলো কেন? কারণ আছে বলেই আইছে। মাটি খুঁড়তে যাও না, কিছু খুঁড়তে সাপ পারিব। যেটা কই এটা মন দিয়ে শোনো। নয়া বউ উঠাই নিয়ে আইছে। আমি চাই আজকের মধ্যেই যেখান থেকে নিয়ে আসছে সেখানে ফেরত দিয়ে আসবে। আমার এক কথা এবং শেষ কথা। আয় বাইরে তেজ দেখাস, ওই তেজ মুসরা ধরে ভাঙ্গা দেবো একদিন। দাদা যান, আবারও কই, পানি কাটলে কিন্তু দুই ভাগ হয় না। চান্দু আমার ভাই। ও চান্দুর ভাই। দাদা যান, এখন কি করবো? এখন কি করুম? তোর কালের মধ্যে কইসে একটা চর মারুম, হারামির বাচ্চা। তুই তুই হলে সব নষ্টের মূল। এই বাড়ির সমস্ত ঘটনা তুই কইছস। যা যা এখান থেকে। কি হইলো? এই বৃষ্টি মাথায় লয়ে তারপর আইলাম। তুমি নাকি লাইতে কো তোমার বাসায়? অনুচুপ করে রইছো কে? কও কি কইবা? মন ভালো নাই, কথা কি কব? কেমন ভালো নাকি? মনের আবার কি হইছে? কি করতাম? নিজের ভাই আমার দেবর আর আমার স্বামীর নামে অপবাদ দেয়, তারা ডাকাতি করছে। ভাবির সাথে কথা হইতে কার মন চায়? আচ্ছা, তুমি যে কথাটা কইতাছো এখানে আমার কি করণের আছে? তুমি তো ভালো করে জানো তোমার ভাই কি আমার কথা শুনে? তোমার স্বামী যেমন ভালো, আমার স্বামীও কিন্তু ভালো, সে আর ডাকাতি করে না। তে না আমারে কইতাছো কে? তো তুমি বুঝাইতে পারো না? আমার কথা বুঝি তোমার ভাই বুঝে না? মেয়ে তুমি মানুষের তো- কথা শুনে না। তুমি এমন করে কইতাছো মনে হয় যেন সব কথা আমারটা শুনে হে। কোন দিন আমার কথা? তো মায়া মানুষকে আমার গালি করে কোন আমাদের বয় থেকে দেয়? আমার কোনো কথা শুনে হে? বিশ্বাস যাইলাম না। বুঝছি, থাক, আমার আহন্ডে ভুল হইছে। বসো। বৃষ্টির মধ্যে আর যাইতে হবে না। তো লাভ কি? বইবে তো তোমার লোক আমার ঝগড়াই করুন লাগবো। এই পাগলামের কথা উত্তর তো আমি দিতে পারুম না। জায়গা কথা কইতাছি, বসো। শোনো, ভালো কইরা কথা কও, আমারে দোষ দিও না। তোমার বাইরে তো আমার কথা শুনে না, আমি তো কইলামই। তো মানুষের বিচার আচার করে আমগো কি দরকার? আমগো তো ফালাফালি করার কি দরকার? এতদিন পরে রূপনগরে আসছি, মনটা সত্যই বড় খারাপ গো। মই বুঝছি, মায়া মানুষের কষ্ট বুঝুম না, সবই বুঝি। কি করুম ক? আমার কথা কি তোমার বাইরে শুনে? আর তোমার জামাইও তো আগে যে কাম করতো ওখানে দৌড় যায় হের গাড়ি পড়ে। একজন ভাই আর একজন স্বামী চাই কই আমি। তুমি বুঝাই কইও, আমিও বুঝা মনে দেখি যদি কোনো কাম হয়। কষ্ট নিও না। তো সর্বশেষ অবস্থা কি আমাকে এখন সেটা বল। আমার সর্বশেষ অবস্থা কি বলবো? তোকে গতবার বলেছি না আমি কি প্রবলেম ফেস করছি এখানে দাঁড়িয়ে। কালকে সারাটা রাত একটু ঘুমাতে পারিনি। কেন? ওই বজ্জাত লোকটা আছে না, সামনে এসে কি অ্যাটিটিউড, ওকে চর মেরানো ঘর থেকে তাড়িয়েছি। জানিস তানিয়া, আমি এখানকার বিগ যে ক্রিমিনাল তার নাম জেনে গেছি, সিরাজ আর বদু। তো সর্বশেষ অবস্থা কি আমাকে এখন সেটা বল। আমার সর্বশেষ অবস্থা কি বলবো? তোকে গতবার বলেছি না আমি কি প্রবলেম ফেস করছি এখানে দাঁড়িয়ে। কালকে সারাটা রাত একটু ঘুমাতে পারিনি। কেন? ওই বজ্জাত লোকটা আছে না, সামনে এসে কি অ্যাটিটিউড, ওকে চর মেরানো ঘর থেকে তাড়িয়েছি। জানিস তানিয়া,
আমি এখানকার বিগ যে ক্রিমিনাল তার নাম জেনে গেছি, সিরাজ আর বদু। সিরাজ? সিরাজ মানে আব্দুল ব্যাপারীর ছোট ভাই? তো গুড পয়েন্ট। তুমি আরো ক্লু বের করার চেষ্টা করো। আমি অলরেডি এখান থেকে অনেক ক্লু বের করেছি, কিন্তু সিরাজের সাথে আমার এখনো দেখা হয়নি। এই লোকটা কে? ইনি তো আমাদেরকে সব কথা শুনে ফেলছে, একে ফলো করতে হবে। কে? চল। এই কান থামা, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। জ্ঞানী গুণী মুনি ঋষি বলে রে সবাই, মানুষ রে যে ছোট ভাবে স্বর্গ তাহার নাই। এই জীবনে মিলে মিশে, এই জীবনে মিলে মিশে থাকো রে সবাই। দিসনে ব্যথা কারো মনে, দিসনে ব্যথা ভাই। এই আছি এই নাই, ওরে এই আছি এই নাই। এই আছি এই নাই কি নাই বিয়ে? আপনি তো সবই আছে, যে জিনিস আপনি জোগাড় করছেন, আবার এই আছে এই নাই মানে কি? বিয়াই হ্যাঁ বিয়ে, ভালো আছেন? আমি বিয়ে একটা জিনিস খালি লক্ষ্য করি, কথা কইবার গেলে আপনি মেনি মাছের মতো বেটকি মারে। ঘটনাটা কি কন্ত? চোখে দেখেন না, কোনো কিছু না, কোনো আমার মাথায় ধরে না। হ্যাঁ, আমার কাছে আমার দুনিয়াটা আন্দার বিয়াই। না এই যে জিনিসটা যে জোগাড় করছেন, হ্যাঁ আপনি যেটা চোখ নাই, এত সুন্দর জিনিস আপনি কেমনে জোগাড় করলেন? আপনার প্রেমে পড়লো কেমনে? আমার কন্ত দেখে। প্রেমের বিষয়টা তো অনেক বিরাট বিয়াই, এটা আপনি বুঝবেন না। না না আমার মাথায় ধরে না, আপনার তো দুইটা চোখ নাই বুঝছেন, ওই মেয়েটা কেমনে আপনার প্রেমে পড়লো? ধরবো কেমনে? আপনার যদি চোখ না থাকতো তাইলে ধরতো, তখন আপনি প্রেমের চিন্তা করতে পারতেন, ঈশ্বরের চিন্তা করতে পারতেন। আপনি তো এখন লাভ লোকসানের চিন্তা করেন। প্রেমের সাথে লাভ লোকসানের অবস্থান বিপরীতমুখী। মানুষের যে ছোট ভাবে স্বর্গ তাহার নাই। আপনি তো গান শুনেন না মনে হয়, না বিয়ে? না গান আমার ভালো লাগে না। শুনেন আপনি যে কইলেন মানুষের ছোট ভাবে, আমি তো আপনার ছোট ভাই না, আপনার দুইটা চোখ নাই সেটাই খালি কইতেছি, তাই না? না আমার কথা বলতেছি না, যে গানই ভালোবাসে না তার সঙ্গে কথা বলা মুশকিল। মনুষ্যত্ব বলতে তো তার কিছু নাই মনে হয়। গান ভালোবাসুন কই থেকে? আমার সুরই উঠে না গানে, আপনার যেরকম সুর উঠে আমার গান। সুর তো আসলে মনের সাথে সম্পর্কিত। ভালো মনের মানুষ না হলে সুর উঠবে না। কি কইলেন আপনি? সুর যার না 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 রাখেন বিয়ে, এই বিয়ে শুনেন, আপনি কেমনে কইলেন যে আমি ভালো মনের মানুষ না? এই বধু ভাই কি হইছে? আপনার ভাই কেমনে কয় যে আমি ভালো মনের মানুষ না? মানুষ তো সুবিধা না। সবার পিছে লাগেন, আমার এই বাইরের পিছনে লাগেন, বাইরের মানুষটা চোখে দেখে না। আপনার ভাইকে আরবের খুরমা খেজুর দিয়ে তার পিছনে লাগান যাবেন, হ্যাঁ কয় আমি ভালো মনের মানুষ না? শোনেন মনটা ঠিক করেন, সবার পিছে লাগবেন না। আপনার বাইরে কোন না ভাবি, আপনার বাইরে কোন বুঝগাছ করে কথা কইবেন লিগে? আমার ভাই গুজগাছ করে কথা কইব না? দুইটা চোখ নাই হ্যাঁ জানে না? বুঝি, আমি তার কাছে ক্ষমা প্রার্থী বুঝি। না ভাই আমার ভুল হয়ে থাক গেছে। ভাই থাক, মানুষ ভালো না তো, এর পিছে লাগে তার পিছে লাগে, ওর ক্ষতি করে তার ক্ষতি করে, এ তো মানুষ ভালো না, এ তো লাগবেই। মানুষটা যে এটাই তার আসল কথা। মানুষটা যে ভালো না তা আমি বুঝছি। যে মানুষ গান পছন্দ করে না সে ভালো মানুষ কিভাবে হয়? থাক ভাই তুমি মনে কষ্ট পাও না, গাও হ্যাঁ। তুমি গান গাও, আমি শুনি গাও। তুমি দুলাভাই কো? বাইরে আছে আর কোন? গাও। ও
ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, আমি আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। আশা ছিল গো, ভালোবাসা ছিল গো, যাইতা আশা ছিল গো, ভালোবাসা ছিল গো, যাইতা সাপে আমায় দিল খন্তিয়ালা নাতল, আশা ছিল গো সোনার মালা পাখি। আমার মনে যারে চায় তার নিসারিব আমি পরের কথা রে। ভাই আপনি বাবারে আমি তো বাদল বয়াতি। বাদল বয়াতি, বাহ সুন্দর গান করেন তো। সুলতান ব্যাপারী আছে না, হ্যাঁ আমার আত্মীয়। তাই খুব ভালো লাগে গানটা। আপনি পরিচয়? আমার পরিচয় আমি বুড়ি গাড়ি তো ভাই, ওই 100 টাকা হইব আপনার কাছে? বাবারে আমার কাছে তো টাকা নাই, তা আপনারা তো চিনলাম না, আমার কাছে টাকা চাইলে। টাকা নাই, গান করে না টাকা নাই আপনার কাছে, গান গুন গায়ে টাকা তুমি পান না ভাই? আমি তো গান টাকার জন্য করি না বাবা, তাই আমি গান করি আমার মনের জন্য। তাতে একটা গানই শোনান ভাই, শুনি একটা গান, শুনি গান শুনে যাই গা। গান শুনবেন? হ্যাঁ শোনান, একটা গান শোনান। আপনি তো অনেক রসিক আছে। আপনি কই ভাই? ও আপনি অন্ধ চোখে থাকেন না? জি। এই তো গান শোনান, শোনান একটা গান শোনান। কি করেন না? চূড়ায় দেন, কোনটা চূড়ায় দেন? এই তো বুঝি, গান শুনুন। তাই বাড়িতে আছে কে কে? হ্যাঁ, আমার বাড়ি সে অনেক কথা, আপনার গান গান আমি শুনি, মানে টাকা পয়সা অল্প কিছু থাকলে হইব। টাকা টাকা নাই রে বাবা। একটা গানই শুনি, একটা গান। বাড়িতে কি মা আছে? হ্যাঁ আছে, যাই বাড়ি যাই। মা ভালো আছে? হ্যাঁ গান গাইতে একটা গান শোনা। প্রেমে মারা জলে ডুবে না, প্রেমের মারা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে 2 দিন মইলে জানো ভুলে না দরদি, প্রেমের মারা জলে ডুবে না। ওরে প্রেম কইরাছে ইসুফ নবী, তার প্রেমের হেলা বিবি গো, তারে 18 মাস কিরায় খাইলো, 18 মাস কিরায় খাইলো, তবু সে প্রেম ছাড়লো না দরদি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মারা জলে ডুবে না। বউ ভালো গেতে, বলে খুঁজে দেন না, বউ ভালো গেতে দাদা দান, বউ ভালো গেতে বউ।
নমস্কার দাদা কেছে আমার বউটারে খুঁজে পাইনি না, ডাকাত দল আমার বউটারে নিয়ে চলে গেছে। নিয়ে গেছে তা আমি কি করব? দাদা আপনি একটু খুঁজে দেন আমার বউটারে দাদা। এই এই আমি কি বউ খোঁজার ব্যবসা নিয়ে বসছি এখানে? হ্যাঁ দাদা আমার বউটারে খুঁজে দেন, আমি জানি আপনি পারবেন দাদা। এই তুই এই এদিকে আয় তো। এদিকে আয়। তুই কেন নিয়ে আসছিস এখানে? তোর পাগল? এই তুমি যাও তো এখান থেকে যাও। কে বলছে তোমারে আমার কাছে আসতে? দাদা গ্রামের সবাই কইছে আপনি নাকি পারবেন আমার বউরে খুঁজে দিতে। আপনি একটু আমার বউটারে খুঁজে দেন, ডাকাত দিয়ে গেছে আমার বউটারে। এই নদীর পাড়ে যাও, নদীর পাড়ে যা জিজ্ঞেস করো, যাও যাও। দাদা দেন না খুদে, দেন না দাদা খুদে, দেন না দেন না দাদা, নতুন বউ দাদা, নতুন বউ। যাও। আমি বুঝলাম না আপনারা সবাই আমার লাগে এরকম করেন কে? পুরা গ্রামের মানুষ আমার বউটারে কেউ দেখলো না, নতুন বউটা গেল না, এটা কোনো কথা হইলো? তুই বাবুরে ডাক, বাবুরে ডাক। বাবু ভাগছে, ও বাবু শ্যামলের সাথে ঘুরতেছে। ওই শ্যামল বাবুরা আমার কাছে নিয়ে আসছিল। তুই থাকতে শ্যামল বাবুর এখানে কি করে আনলো? আরে আমি কেমনে বুঝু? ওই জামাই হালায় হারা গেরাম ধরে কইতাছে ভাই আমার বউ লয়ে গেছে, ভাই আমার বউ লয়ে গেছে। আরে এটা কোনো কথা হইলো? আরে আমাদের দিকে এত সন্দেহ কেন? আমার পাগল বানায় ফেলাইছো। আজকে আমি মাইরা আলামু। এই এই পৌঁছাস, পৌঁছাস। শুরু কর। একটা করতে আর কোনো দিন আমি এখানে গলাটা পা, তুই গলাটা দে আমারে, গলাটা দে, তুই আমারে গলাটা দে। থামা থামা। এই আমার বাড়িতে বউ আছে এটা তোর কে কইছে? গ্রামের লোকরা কইছে, আমি তো জানি না কিছু। তোর বউ যদি আমি পায়াও থাকি কাইটা ফালি বাড়ি করে গাড়িটা বানাই দিব, আজকের মধ্যে গ্রাম ছেড়ে যাবি গা। ভাই আমার নতুন বউটা ভাই, আমি যাবো গা। আমার বউরে কিছু তোর করে বউরে আমরা নিছি নিছি, তোর বিশ্বাস হয়? ওই লতা, ওই পানি লয়ে আয়। দিদি কাঁদিস না। এই এই কুলাল দে তো, খুব দে, খুব দে, খুব দে, খুব দে না। শুরু কর। একটা খুব দে। আমি এখানে গলাটা পা, তুই গলাটা দে আমারে, গলাটা দে, তুই আমারে গলাটা দে। থামা
আমা এই আমার বাড়িতে বউ আছে এটা তোর কে কইছে? গ্রামের লোকরা কইছে, আমি তো জানি না কিছু। তোর বউ যদি আমি পায়াও থাকি কাইটা ফালি বাড়ি করে গাঙ্গা ভাঙাই দিব। আজকের মধ্যে গ্রাম ছেড়ে যাবি গা। ভাই আমার নতুন বউটা ভাই, আমি যাবো গা। আমার বউরে এই, কিছু তোর করবে বউরে না। আমরা নিছি তোর বিশ্বাস হয়? ওই লতা ওই পানি লয়ে আয়। দিদি কাঁদিস না। আরে মার শালা রে মার। তুই ভালো হবি না? আমার ভালো লাগবে না। আমার ভালো লাগবে না। আজকেই যাবি গা তুই। এটা করে শালি রেখে দে, শালি রেখে দে। শালি রেখে দে। তাহলে বাইরে তুই। আমার ভালো লাগবে না। ওই ওই এদিকে কই যাস? এদিকে বাড়ি এদিকে যা। বাইরে ওই শয়তানটা পায়। আমার এই ঝামেলা থেকে আপনি পারেন আমার রক্ষা করতে। আমার একটা রুম টুম ঠিক করে দেন থাকার। কে? আমি এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে চাই। সুলতান মিয়ার ওখানে সমস্যা কি? আপনি অনেক কথাই কইতে পারেন। আপনার দ্বারস্থ হয়েছি, বিপদে পড়ছি। আপনি যদি সাহায্য না করেন আমার কি সাহায্য করবো এখন? ঠিক আছে, আপনি আপনার বউরে নিয়ে আসেন, আমি দেখতেছি। আপনার কি বলে আমি ধন্যবাদ জানাবো সাথে ভাই, বুঝছেন? ঠিক আছে। আমার কত বড় বিপদে থেকে আপনি আমার রক্ষা করলেন, মানে আপনার আমি বলে আপনি এখনো বিপদ থেকে রক্ষা হয় নাই। ও তুমি কখনে কখনে থাও। এই গ্রাম দেখতে পারিছিলাম, কি যে সুন্দর গ্রাম। আমার গ্রাম আমার এই সুন্দর সে হাইতেছ না। তুমি তো দেখো না। এখন তো আর আমি আমার চোখ দিয়ে দেখি না, এখন সবই আমি তোমার চোখ দিয়ে দেখি। তোমার কিন্তু একটা মনের চোখ আছে, সেটা দিয়ে তুমি ভালোই সব দেখতে পারো। হ্যাঁ বুঝি কই দুলাভাই কই? আমি তো দেখি নাই, আমি বাইরে গেছিলাম। আহ, তুমি আমার থুয়ে থুয়ে আর গান গাইতে যাই না তো, আমার লগে লয়ে যাও। আমার ভালো লাগে না, আমি বয়ে থাকি। হ্যাঁ, সব কিছু কি আর সব নিয়ে হয়? এই তোমার মনটা মনে হয় ভালো। সব সময় তো। আমার মন কোন সময় আবার খারাপ হয়? একটা গান কর। ভব নদীর পারে রে বৈশা
পুতুল খেলা করো ও মো, পুতুল খেলা করো, সময় মতন সুতার বন্ধ, আপনি টাই না ধরো মো, টাই না তুমি ধরো। হ্যাঁ, আর পারো না? না, এত পাগল ভালো করলাম, তরে আমি ভালো করতে পারলাম। আমি ভালো আছি তো দাদা, আমি ভালো আছি। নতুন বউ দেখছস? দেখতে খুব সুন্দর, লাল টুকটুক কালি মধ্যে আমাদের কি ভালো লাগে, খুব সুন্দর। বিয়ে করবি? করুন দাদা, করুন, বিয়ে করুন। একটা খুন করতে হইব, তারপর তোর বিয়ে করো। আমার এত বেলা একটা করতে দাও, কাল্লা ফেটে খাবো। এত বেলা একটা করতে দাও, করতে করতে করতে। ওরে নিয়ে আসছিলা কেন আমার এখানে? দাদা কান্নাকাটি করতেছিল, মানে কান্না। এই ব্যাককল, ভালো মন্দ কিছু বুঝোস না, মানুষ নিয়ে আসো সেই বাড়িতে। একদিন না বলছি এখানে কাউরে আনবি না? আনবি? বলো তো, খুব ভালো তুমি। আনবি? আনবি আর দূরো দূরো। মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, মা আমায় ঘুরাবি কত। দাদা বসেন। দাদা আমার একটা কথা কোন তো দাদা। কোন? এই গ্রামে সব সময় কি এরকম ডাকাতি হয়? চুরি ডাকাতি ছিনতাই এগুলো তো সবখানেই হয়, কিন্তু এই যে বউ ডাকাতি বহু আগে একবার হয়েছিল, আর এই হইল, কিন্তু সেটা তো হয়েছিল নদীতে। আপনি বিশ্বাস করেন, আমি যদি আগে জানতাম এই গ্রামে এরকম বউ ডাকাতি হয়, আমি কোনো নতুন বউ লইয়া নদী দিয়ে এই গ্রামের উপর দিয়ে যাইতাম না। আমি তোর গেলে ঘুরাইয়া লইয়া অন্য গ্রাম দিয়ে যাইতাম গা। এখন কি করা যায় আমার কোন তো একটু? অনেক কথা আছে দাদা, সব তো আপনারে কওয়া যাইব না, অনেক অসুবিধা আছে। এই গ্রামে ডাকাতি করে কারা? এই দামে আপনারে কইবার পারুম না, অনেক অসুবিধা আছে, সবই জানি। দাদা যে গানটা গেছিলেন এটা একটু ধরেন না, উনি শুনবেন? মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, মা আমায় ঘুরাবি কত। চান্দু ভাই, নদীর গতি বদলায়, মানুষ কি বদলাবো না? বদলাবো, আবার নতুন করে সব কিছু। যে জীবন তোমরা যাপন করতেছো এর শেষ কোথায়? জানি না, শুধু এটুকু জানি এর শেষ হইতেছে অন্ধকার। অন্ধকার ফিরে আসানোর জন্য চেষ্টা করা যায় না? বাদল ভাই, মন থেকে তোমার একটা কথা কই, তোমারে দেখলেই আমার ভেতরটা কেমন জানি কর। যা হওয়ার তা তো হয়ে গেছে চান্দু ভাই, আমার মনে খালি একটা জিজ্ঞাসা, আমি যা পাপ করছি তামাম পৃথিবীতে, এই পাপ কি শেষ হইবার না? আরে বোকা, তুমি আবার কিসের পাপ করছি? তুমি তো একজন ভালো মানুষ, পাপ তো করছি আমি। তোমার একটা অনুরোধ করব, আমি মানে তোমরা কি ভালো আছো?
হ্যাঁ ও কেমন আছে? ভালো আছে। খিলখিলকে আমি আমার জানে থেকেও ভালোবাসি। আমি তা জানি। আমি যখন গান বান্দা শুরু করি আমার খুব মনের ইচ্ছা হয়েছে খিলখিল একটা গান শোনাবো। তুমি যদি কিছু মনে না করো, সেই সুযোগটা যদি আমার দিতা তাহলে আমার অন্তরটা শান্তি পেত। অবশ্যই অবশ্যই বাদল ভাই, তুমি গান শুনবা, আবার নতুন গান বাঁধবা, আমরা গান গামু, বাঁশি বাজাবো, আমাকে সুখের জীবন হইব। একটু বাঁশি বাজায় শোনাও না। আচ্ছা, তুমি তাইলে গান ধরো। না, তোমার বাঁশির সামনে আমার গান। না না, তুমি বাঁশি শোনাও। বাদল ভাই, কি যে কও তুমি! তোমার গান শুনতাম আর খালি ভাবতাম তোমার মতো যদি গান বাঁধতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি। চান্দু ভাই, ওই মানে আমার আর একটা প্রশ্ন তোমার কাছে। কি প্রশ্ন? জীবনে হাইরে যাওয়ার মধ্যেও একরকমের আনন্দ আছে না? কি জানি, আমি তো জীবনে কোনোদিন হারি নাই, তবে মনে হয় হারার সময় আইতেছে। হলো উঠি। আস্তে আস্তে চল। দিদি, তুমি যাও গা বাড়িতে, আমি আর যাবো না। আমি তোমার বই না লইয়া এই গ্রাম থেকে যাবো না, ঠিক আছে? আমি তোমার যারা যাবো না। তুমি যাও বোন, তুমি গিয়ে বাড়িতে বুঝাও, বাড়িতে যাও। আমি এদিক দিয়ে তোমার দিদিরে কোনো মতে ডাকাত করে তো উদ্ধার করি, কইরা আমি হইতাছি, ঠিক আছে? তুমি যাও। আমি যাবো না। যাও দিদি যাও। না না দিদি, তুমি যাও যাও। বিদায় বিদায় বিদায়, সবাইকে একদিন বিদায় দিতে হবে। সকাল হয়ে আসতেছে, অসুজন, সকাল হয়ে আসতেছে। নতুন বউরে বিদায় দিয়ে আসো, নির্জন জায়গায় বসায় রেখে আসো। যাও। এত সুন্দর বউ, আমার অনেক মায়া লাগতেছে। মালা, আমার মাফ করে দিও। আগে জানলে তোমারে নিয়ে আসতাম না। থাক, তোমার আর মায়া দেখায় লাভ নাই। আমারে কই রেখে আসবেন? আমি জানি তোমার সমস্যা কোথায়। তুমি যদি যাইতে না চাও, থাকো আমগো লগে। বাহ, উনি জানে তোমার সমস্যা কোথায়। উনি যদি যাইতে না চান তাহলে ওনার সঙ্গে থাকবেন। দরদ উতলায় পরে। আই মায়া, তোমারে কি কি কইছি মনে আছে তো? এত সুন্দর বউ, আমার অনেক মায়া লাগতেছে। মালা, আমার মাফ করে দিও। আগে জানলে তোমারে নিয়ে আসতাম না। থাক, তোমার আর মায়া দেখায় লাভ নাই। আমারে কই রেখে আসবেন? আমি জানি তোমার সমস্যা কোথায়। তুমি যদি যাইতে না চাও, থাকো আমগো লগে। বাহ, উনি জানে তোমার সমস্যা কোথায়। উনি যদি যাইতে না চান
দাদা অন্যায়? এটা খুব অন্যায় দাদা। আরে আমরা তো পশুর থেকেও খারাপ, পশুর থেকেও খারাপ আমরা। নিষ্পাপ একটা মায়া বিয়ার রাইতে তুইলা লয়ে এলাম, ইচ্ছা হইলো আবার ফালাই রয়ে এখন। আমাকে তো কিছু করার নাই এখানে। দাদা জানটা মরে গেল, সিরাজ দাদার আশ্রয়ে আছি। এখন সিরাজ দাদার অবাধ্য হওয়া যাবে না। সিরাজ দাদার অবাধ্য হইলে গ্রামের মানুষ মাইরা আমগো চামড়া তুইলা ফেলাইব। হাই রে জীবন, এর নাম বলে জীবন। নিজে গো সুখের লিগা মানুষের জীবন একদম ধ্বংস করে হালাইলাম। হ্যাঁ, যদি অন্যায় করতে না চাও তাহলে পালায়া যাও। আমি অনেকবার চেষ্টা করছি, কি কো? পারি নাই। আমি যাই শুধু। দাদুন্দা, দাদুন্দা খাড়াও, যাও, সব যাও গা। এই আর কত কিছু করাবা? করাও, তোমার মর্জি, করাও। আমরা তো কিছু না, করাও। এই দাদন, এই তোর মানুষকে কই যাস? বউ পাওয়া গেছে, বউ। বউ পাওয়া গেছে? সোহাগী গো? জানি না রে ভাই, ওই বউ পাওয়া গেছে। যাই। এই যা। এই মেয়া, আরে তুই কান্দছিস? এই কান্দ কেন? তোমার স্বামীর নাম কি? এই মেয়া, স্বামীর নাম মুখে নিলে পাপ হইব দাদা। অবলা নারী পাপ পুণ্যের হিসাব বেশি বুঝে। এই তোমার এখানে রেখে গেছে কেটা? জানি না দাদা। তো তোমার বাড়ি কোথায়? ডাহের কুম। কিন্তু তোমার স্বামীর তো আমি চিনি। তোমার স্বামীর নাম শ্যামল না? হগো দাদা। তো তোমার স্বামী শ্যামল তো তোমারে পাগলের মতো খুঁজতেছে। কোথায় সে?
উঠ মা উঠ মা উঠ। এই বাইরে থেকে বাইরে না, বাড়ির বাইরে যাবে না। আমি কি আপনার বউ লাগি যে আপনাকে বলে আমার যেতে হবে আমি সারা গ্রাম টয়টি করে ঘুরবো? আপনার কি তাতে? হ্যাঁ তুমি আমার বউ, আমি না করছি বাদ যাবে না, বাড়ির বাইরে যাইবে না, বাস। আর গলাবাজি করবে না। একবার যাবো। 100 বার না, একবারও যাইতে পারবে না, না করছি যাবে না। কি ডায় এনে? আপনার কথা চিন্তা করেন। বিয়ে আমি ও বিয়াই কি হইছে? ফ্যাঙ্গের মধ্যে বাড়ি দেন কে, চান্দির মধ্যে দেন না। না ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ভুল হইব কেমনে? চোখেই তো দেখেন না, কনে দিবে আছেন আপনি নিজেও জানেন না। আর কি হারাইছেন কোন? না শুনলাম একটা মায়ের নিয়ে আইছে বিয়ের জন্য। কারা? বিয়ের জন্য আনে নাই, রাইত করে ডাকাতি করে নিয়ে আইছে, বুঝছেন? কার বউ জানি উঠাই লইছে। আর কি হইছে এটা? কি কি ঘটনা কি? মায়েরা নিশ্চয়ই অনেক দুর্ভাগা, আপনি দেখছেন নাকি? সুভাগা হইলে কি আর ধরে লইতো? আমার দেখানোর দরকার নাই, আমি বহুত ঝামেলা আছি, আমি আমার বউ নিয়ে বিপদের মধ্যে আছি, বুঝছেন? আপনি যান, আপনি দেখে আনবেন। না একটু যাই না শুনে আসি কিছু। যান, জানবার শুনবার যান। যার দুইটা নয়ন নাই আবার বউ দেখবার যান। নয়ন থাকলে কি আর তোমার আমি না করছি বাচ্চা বাইরে বেলা, এই কথাটা মনে রাখবা। আমার ইচ্ছা আমি বাড়ি থেকে বাইরে। সোহাগে রাগ কইরা ওই বাড়ি থেকে চলে আইছে, তুই কি জানোস? না। এই নাকি গগনের ভাত আর খাইবো না। হইলেই হইলো, গগন বের ভাত খাইবো না? আর এই সংসার কি খেলনা আছে? খেললে খেললাম, না খেললে না। অনেক কষ্ট করে এই সংসারে টিকে আছে, আর ও কেমনে গগন ভাইয়ের ভাত না খায় সেটাও আমি দেখে নিব। আরে স্বামী স্ত্রীর ভালোবাসা হইলো সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। ও স্বভাব হইলো ডাকাইতের মতো, ও কি ভালোবাসবে? ভালোবাসা কারে কয় দেখে আসলাম, গাঙ্গের পারে হারাই না পাওয়া গেছে। আরে স্বামী স্ত্রীর ভালোবাসা গলা জড়ায় কানতেছে। এই ব্যাপারে নাদি লেখাপড়া না শিখাও যে তো মাথায় এত বুদ্ধি।
পাড়া যদি ঠিক থাকতো তাহলে আমি কি যে করতাম, কি যে করতাম। আল্লাহ তোমারে ল্যাংড়া বানাইছে আর আমার দুইটা পাও দিছে, ডাকলা কেন হেডা কও। এটা আজব ঘটনা ঘটছে। কি কইবা পরিষ্কার কইরা কও। বউ আসমান থেকে বউ করছে বউ। দাদা দেখাই দেখাই সবার ডাহাইতের মাথায় বুদ্ধি কত রে। হ্যাঁ আসমান থেকে কার বউ পড়লো না ঝি পড়লো এটা দেখানোর সময় আমার নাই। তোমার দুইটা পাও থাকলে যে তুমি কি করতা। আমার এই পাটা যদি ঠিক থাকতো তাইলে এই গ্রাম থেকে বেবাক ডাকাত ধইরা মাইরা ফেলাইতাম আর দেশটা স্বাধীন করতাম। যাও বাজারে গিয়া চান্দাবাজি করো। এই কই যাস? এই কত জবাব দিয়া যা। কেমনে জবাব দিব? শালা ডরাইছে, ডরাই গেছে। সোহাগী, আমার একটা কথা শোন, তুই যাইস না, তুই রাগ করিস না। দেখ সোহাগী বউ আমার। তোমার না কইছি তুমি আর আমার লগে কথা কইবে না, আবার কথা বলতেছ। চুপ থাও। হায় হায়, তুই তো দেখি দাদি বুঝির মতো কথা কস। তুমি কি আমার শোক দেইতেছো? শোক দেওয়ার দরকার নেই, তুমি যাইয়া সুলতান ভাই এবার গিয়ে বই থাকো। এটা কেমন তোর কথা কও? হ্যাঁ, সুলতান ভাই না থাকলে আমার অস্তিত্ব থাকতো। হ্যাঁ, এর লেগেই তো কইতেছি সুলতান ভাইয়ের বাড়ি যাও, হে বাড়ি গিয়া সুলতান ভাইয়ের বউ রাসুল ধরে বই থাকো। লক্ষ্মী বউ আমার রাগ করে না। বউ রাগ করো না। হ্যাঁ দেখো, টাকা একটু আমার দিকে, আমার মাফ করে দাও। আচ্ছা মাফ করে দিলাম। মাফ কেমনে করি তোমার কাছে? তুমি আমার আয়া ভালো ভালো কথা কইতেছো, আবার জুনাকিরে লইয়া নাও বাসাও। তোমার তো স্বভাবে ঝামেলা আছে। নাও যে বাসায় কে বুঝছস? পরিচয় যখন হয়ে গেল বিয়েটা, আপনার চকাচক একটা বুদ্ধি দিয়ে দিই। এই পাগলটারে বুঝছেন, সাবান শ্যাম্পু দিয়ে একদম গোসল করিয়া পারফিউম টারফিউম দিয়ে ঘরে তুলেন, সেরকম লাগবে। আর আপনি কি করবো জানেন, আদর স্নেহ ভালোবাসা এমন দেওয়া দিব আপনি একদম পাগল হয়ে যাবেন। দেখেন না, চোখ দুইটা হরিণের মতো একদম টানা টানা, চুলগুলা কিরকম কার্লি কার্লি একটা ভাব। ঠিকই বলছেন আপনি। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। আপনার আমি একটা আইডিয়া দিই, শোনেন। আপনি শহরে নিয়ে যান, নিয়ে গিয়ে বিলাই কাটিং চুল বানান। অবাক মামা, হ্যাঁ? আমি চুল ছোট ছোট করে কাটো। ঠিক আছে, ছোট ছোট বেরা বিলাই কাটিং বানান। আর শুনেন, আমি আপনার আর একটা আইডিয়া দিতেছি। আপনারে শহরে নিয়ে যান, ধানমন্ডিতে বাসা নেন, নিয়া তারপরে বড় করে একটা হোয়াইট হাউসে পার্টি দেন। সেই পার্টিতে আমার দাওয়াত দিবেন, আমি একটা বড় গিফট দেবো। বেশাব, আপনি সব কথাই আমি মানলাম। কন্যারে জিজ্ঞেস করেন, কন্যা কার দিকে তাকে কবুল করব, আপনার দিকে না আমার দিকে? অবাক মামা, ওই লোক তো পটকাইতেছো, ভালো না। আমি তোমারে বিয়ে করব, আমি তোমারে বিয়ে করব। আর ঠিক আছে, আচ্ছা আমারে বিয়ে করুক কেন, তারে বিয়ে করো, সে আমার অনেক ভালো মানুষ, রাজি হয়ে যাও। না বাবু মামা, শোনো শোনো, তুমি আমারে নিয়ে শহরে যাবা, চুল বিলাই কাটিং করে দিবা, আমি ওই সেরি লান শার্ট প্যান্ট পিনদু। অবাক মামা দেখো আমারে কি সুন্দর লাগতেছে। অবাক আই বাবু মামা গেল গে, আই বাবু মামা, আই দাঁড়া, অবাক মামা, বাবু মামা। সবাই কই? বউ কোন জায়গায়? সবাই তো কওয়াকই করতেছে দাদার বউ নাকি চাঁদের মতো সুন্দর। এমন সুন্দর বউডারে ডাকাতি নিয়ে ছাইড়ে দিল কেন? এই বউ, তুমি কি জানো জানো? আরে রাখো, দাদা হচ্ছে কপালে মানুষ, হারাইনে বউ ফেরত পাইছে। একটু চুপ করো না তোমরা, আমার একটু কথা কইতে দাও। আচ্ছা বই, তোমারে নিয়া এরা কই রাখছিল? আমি জানি না, আমার চোখ বান্ধা গাছের গোড়ায় পাড়া রাখছিল। দিদি, ডাকাতরা লোকে অনেক ভালো ব্যবহার করছে, তারা করে বইন ডাকছে। ইস রে, এত ভালো ডাকাত! আহারে, এমন ডাকাইতে যদি আমারে ধরতো, কি যে ভালো না হইতো, আমি সুন্দর সুন্দর ডাকাত দেখতে পারতাম। আরে পাগল, ডাকাইত কি আর কখনো সুন্দর হয়? ডাকাইত তো ডাকাইতি। তোরে আসল ডাকাইতে ধরতে পারলে কি আর ছাড়তো? তোরে যে ধরছিল
সে নিতান্তই মানুষ। ডাকাইতে সাইরা দিলেও তো আমরা তোমার এই ঘরে তুলতাম না। বুঝি এত কথা বাদ দিয়ে নতুন মেজবান নতুন বউ তাকেও খাবার দাবারের ব্যবস্থা করবে না? না দাদা, এখন আর কিছু খামো না দাদা, আম করে বিদায় দেন। হায় হায়, কই কি রে, নতুন বউ বেড়াইতে আইছো, 2 দিন বেড়াও তারপরে যাইবা? বাড়িতে অনেক চিন্তা করতেছে, একদিন পরে বউডারে পাইছি, বাড়িতে যাইতে হবে। সুলতান মিয়ার লগে দেখা না করে যাইবা? না কি এর 7 দিন বেড়াইয়া তারপর যাইতে হইব। আমি ফুল দিয়া সুন্দর করে বাসর ঘর সাজাই দিব। বুঝি বউটা লক্ষ্মী আছে। তোমার ওটা লক্ষ্মী না? আমার বউ লক্ষ্মী। তোমরা কি তাকে এখানে বসে রাখবে না খাইবার টাইপের কিছু দিবে? না না, এমন কিছু খামো না। এটা কোনো কথা নেই, না খেয়ে এমন না খেয়ে থাকা যায়? যাও যাও, ব্যবস্থা করো। নতুন বউ একদিন পরে বউডারে পাইছি, বাড়িতে সবাই চিন্তা করতেছে না, যত তাড়াতাড়ি যাওয়া যায়। যাইবা যাইবা। শরম করতেছে দাও না, বট এটা গানও তো ধরতে পারতে। ওই 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 তোরা কই থাকোস? তোরা থাকতে আমারে পাগলে দৌড়ায়, তোরা আমার কাট না। আরে ভাই, পাগল দেখলে তো ভয় পাই ভাই, ডরাই পাগল দেখলে। পাগল দেখলে ডরাস, তাইলে তো রাই খামার লাভ কি? আরে ভাই, আপনি তো আমাকে এই কামালে গানেন নাই। এই এই তোরা আমার কাট না, আমার কাট না। আরে ভাই, আপনার গাট তো, কিন্তু পাগলের বডি গাট। ওরে পাগলের বডি গাট না রে। আসতেছে ধরবো নাকি ভাই? আরে না না, আরে ধরতে কই রে, ধরে না, ওরে ধরে, সে তো ধরাই আছে। আমার পুত্রা তেজি ল্যাংরা, ওই যে হাতের লাঠি দেখতেছিস না, পাশায় বাইরে আছে, আমরা তুইলা ফালাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, না ভালো আছেন? ভালো ভালো না থাকলে কি আর চলতে পারি? মামা, এরা দুইজন গার্ড আপনার জন্য, যখন হুকুম দেবেন আইসা হাজির। এরা কারা? শুনি সন্ত্রাসী। আজকে থেকে বাজারে যাবি, ওই বাজারে যাবি, বাজারে গিয়া খাইটা খাবি। বাগিনা এদের কাম কি? এগো কাম হইল বাজার থেকে সপ্তাহে টাকা উঠাইব। শেষে তো গণদোলাই খাইব। না, কেউ ওকে গণদোলাই দিব না। ওই বাজার তো আমি ডেকে নিছি, অহন থেকে ওরা ওই বাজারে কাম করে খাইব, আমিও কাম করে ভাত খাই। এই যা, তোরা এখন ওই পদ্মার বাজারে যা। যা 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 যা, শোনা রাজা মান। মামা, আমি কি যাবো? না, আপনি যাইবেন কেন? আপনি তো জমিদার পুত্র, আপনি আমার লগে বাড়িতে চলেন। আইন। মামা খুব ভালো হবে, চলেন যাই। মধু কখনো ভুল করে না। সুলতান আমারে ডাইরেক্ট দোষ দিছে, চান্দু আমার দিকে আর চোখে দেখাইছে। এই চান্দু চান্দু করবি না, ওই হারামে
তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। কি কথা ক? রোজ রোজই শান্তু আর মধুর মধ্যে ঝগড়া হয়, তার মধ্যে ভাইজান আবার ওদের সন্দেহ করতেছে, সে নাকি বিচার বসাইবো। অযথা শত্রু তৈরি করার কোনো দরকার আছে ভাইজানের কও? হ, আমিও তো তাই কই। হ্যাঁ রে, তো বিচার আচারের দরকারটা কি? হ্যাঁ, আর কার বউ ডাকাইতে নিল সেটা হলে আমগো তো ফালাফালি করে কি কাম? যার বউ ডাকাইতে নিয়েছে বউ তো ফিরাই আইছে। বউ ফিরে পাইছে? হ্যাঁ রে, তাইলে তো বিচার শেষ, চলো আমাকে বাড়িতে। না রে বোন, আইস না, বাড়িতে আবার ম্যাচ বানাইছে, খাতে যত্ন করুন লাগবো না? ও দেরি হয়ে গেলে তোর ভাই আবার রাগ করবো। আরো একটা কথা, আমি যে মাঝে মাঝে পাগলামি করি, তুমি কি রাগ করবো? না, পাগলামি না করলেই রাগ করি। সত্যই? হ্যাঁ, আমার লোক কি ভাবি, আমি যাই। মাথায় সিট আছে, মাঝে মাঝে কি যে হয়, একেবারে পোকে কামড়ায়। এই সপ্তাহ টাকা দে। কিসের টাকা? কে আপনারা? ঠিক হয় রে, আমরা কি আমগো বলে চিনে না? এই, আমরা তোর বাপ রংবাজ ডাকাতে আইছি, টাকা দে। আমরা ফকু মারলো। ফুকু ভাই কে? ফুকু ভাই কিসের টাকা? ফুকু ভাই কাটা ছিল না? ফুকু ভাই এই বাজারে ডাক নিছে বেটা। এই বাজারে ডাক তো নিচে সুলতান ভাই। কিসের ফুকু ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, সুলতান ভাই, সুলতান ভাই। ঢাকা থেকে আসছে পুত্তার বাজারে মোস্তানি করতে। ধর দেন দেন, চান্দা দেন। এই কে? এই তোরা কেডা? এই লোক আমরা ফুকু ভাই লোক। ঢাকার থেকে এগুলো পেটি বাস্তান নিয়ে আইছেন, এখন বুঝছেন তো মজা? এই চলেন চলেন, এই এই হরমুখ ধরো 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 ধরো, চলো। বাজা বাজা, সান্দাবাসীর সুর সবাইরে পাগল করে, শেষমেশ নতুন বউরেও পাগল করছে। হ্যাঁ, বাজা। কি কইলা? না, কইলাম যে নতুন বউ পাওয়া গেছে, শুনছস? ভালো, গ্রাম ভৈরা সিন্নি বিলাও। বাজা দামিয়া গাড়ি থামাও। তুমি হইলা সবচাইতে বড় বন্ড, আমি আজ পর্যন্ত তোমার চিনবার পারলাম না। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.